আজকে সকালটা শুরু করলাম একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর ডিম ভাজা দিয়ে। কারণ আজকে বাইরে প্রচণ্ড গরম, ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাত রাখা ছিল, তো সেটা দিয়ে সুন্দর করে মজা মজা করে এখন সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এইখানে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে ডিম ভাজা দিয়ে বেশ সুন্দর করে আমি এখন পান্তা ভাতটা অনেক মজা করে খাচ্ছি। আর আমার সামনে আমার সোনা পাখিটা বলছে, মাম্মাম তোমার ভাতটা একটু পানি পানি হয়ে আছে, আমার ভাতটাতে পানি দাওনি কেন? আমি বলছি, সোনা তুমি তো খেতে পারবে না, তুমি তো পুরো গা হাত পাতে এখন মাখাবে এই পানি পানি করলে। তো আমি এখন মজা মজা করে খাচ্ছি, আর সোনা পাখি আমার দিকে এখন রাগ রাগ মুখ করে তাকিয়ে বসে আছে, ওর ভাতে কেন পানি নেই, পুরো মাথা খারাপ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম সোজা রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটা তো করতে হবে। তো আজকে রান্না হচ্ছে একদম সিম্পল, আজকে বানিয়ে নিচ্ছি ডাল। তো ডালের এখানে ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি। তো দেখো দিয়ে দিলাম, এখানে দিয়েছি আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর দিয়েছি কালো জিরে। এই হচ্ছে আজকে ডালের ফোড়ন। তো ডালের ফোড়ন দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওপর থেকে একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার তো ডাল করলে হবে না শুধু, তার পাশাপাশি ডালের পাশে একটু ভাজা না করলে হয়। তো এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, এখানে একটা আমি আলু ভাজা করে নিচ্ছি, কারণ সোনা পাখি একটু আলু ভাজা না হলে তো হবে না। তো সোনা পাখির জন্য সুন্দর করে একটু এখানে আলু ভাজা করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আলু ভাজাটা করে নেব। তার পাশাপাশি দেখো একটু করে নিচ্ছি পটল ভাজা। তো সেম আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, প্রথমে ভাবলাম হাতে মেখে দিই, তারপরে ভাবলাম না, অল্প একটু পটল তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো সেভাবেই একদম শর্টকাট যেটা বলে আর কি, ঝটপট করে করে নিচ্ছি এভাবেই। লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বেশ ভালো করে এখন আমি পটলগুলোকে লাল লাল করে একটু ভাজা করে নেব। ব্যাস আজকে দুপুরের মেনু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার সোনা পাখিটার গোসল করা কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি গোসল করে এখন দেখো, মাম্মা আমাকে একটু এরকম করে পরিয়ে দাও না তোমার ওড়নাটা। তো সোনাকে পরিয়ে দিয়েছি, সোনা কিছু ফটো তুললো। তোলার পর এখন হচ্ছে সোনা পাখিকে খেতে দিতে হবে, সোনা পাখির খিদে পেয়ে গেছে। তো সোনা পাখির জন্য এখানে খাবারটা রেডি করে নিয়েছে, কারণ সোনাকে আগে খাইয়ে দেবো তারপরেই আমি খাবো। কারণ সোনা পাখি প্রথমে কি করে, রোজ দিন একটা একটা কাণ্ড করে, সেটা হচ্ছে নিজে নিজে প্রথমে একটুখানি খাবে, মিনিট 15 একা একা একটু ভাতটা নিয়ে নাড়াচাড়া করবে, খাবে, তারপর বলবে আমার হাতটা ব্যথা করছে, তুমি খাইয়ে দাও। তো আজকে আবার বলছে, এখানে দেখো এখানে ফাঁকা রেখেছো কেন, পুরোটাতে দাওনি কেন? তো সোনা পাখি আবার ডাল ভাত অনেক টেস্টি লাগছে, সোনা পাখি আবার একটু ডাল ভাত খাচ্ছে। অবশ্য বাদ বাকিটা আমাকেই আবার পরে খাইয়ে দিতে হলো। আর এইখানে দেখো সোনা পাখিটাকে আমি দুপুরবেলা এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কিন্তু রোজ দিন কি হয় যে দুপুরবেলাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে দুপুর 2টো বেজে যায়। তারপরে সোনা পাখি 2 ঘন্টা খাটে এইভাবে আমার সঙ্গে লাফালাফি, আড্ডা, ইয়ার্কি, কামড়া কামড়ি করতে করতে বিকাল 4টে বাজিয়ে দেবে। তারপর হচ্ছে বিকাল 4টের সময় ঘুমাবে, আবার পড়া থাকে 6টার সময়, কিন্তু সোনা পাখি আবার উঠতে পারে না। তো সোনা পাখি এখানে দেখো অনেক বেশি দুষ্টামি করছে, বদমাইশি করছে। এখানে আমি বলছি ঘুমিয়ে পড়তে, চোখটা বন্ধ করো। তো এবার সোনা পাখি দেখো আমি একটু বকেছি বলে আবার ঠোঁটটা ফুলে গেছে, আবার রাগ করছে, আবার কাঁদছে, কত কিছু করছে। তো এই যে সোনা পাখি ঠোঁট ফোলাচ্ছে, একবার হাসছে, আমার উপর রাগ করছে। তো এবারে সত্যি সত্যিই অনেকটা রেগে গেছে। এবার দেখো না, বালিশটা নিয়ে টুং করে ওদিকে ঘুরে যাবে, ব্যাস আমার সঙ্গে আর কথা বলবে না। তো রাগ করার পরে সোনা পাখি আজকে আবার একা একা ঘুমিয়ে পড়েছিল, বা রাগ করে বেশ লাভ হয়েছে। রাগ করে আমাকে আর বেশি ঘুম পাড়াতে লাগেনি, সোনা পাখি একা একাই ঘুমিয়ে পড়েছে রাগ করে। ওরে বাবা, হাতে একটু হাত দিচ্ছি সেজন্য কারেন্ট শট মারছে। মেয়ে তো মোটেই আমার সঙ্গে কথা বলছে না। তারপরে দেখো সোনা পাখি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মগরিবের আজান হয়ে গেছে। সোনা পাখিকে বলছি, সোনা উঠে পড়ো এবারে, একদম তো রাত্রি হয়ে গেল, তুমি উঠে পড়ো মা। তারপরে দেখো ঘুম থেকে তোলার, ঘুম পাড়ানোর আগে একটা যুদ্ধ চলে, তারপরে হচ্ছে ঘুম থেকে তোলার সময়ও একটা যুদ্ধ চলে, এটা রোজ, এটা সকাল বিকাল সব সময়। তারপর সোনা পাখিটা উঠে বসেছে, আবার এই ঘরে এসে ঢুস করে সোনা পাখি শুয়ে পড়েছে। আমি বলছি, সোনা পড়তে যেতে হবে, যাও একটু ফ্রেশ হয়ে আসো, মুখটা ধুয়ে নাও। তো আমি দেখো আবার এদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ সোনা পাখিকে বললাম একটু হরলিক্স করে দিই, বলছে না আমাকে চা করে দাও, আমি চা খাবো। তো সোনার জন্য আর আমার জন্য, দুজনের জন্য এখন দেখো সুন্দর করে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, একদম হালকা করে একটু লিকার চা। প্রচণ্ড গরম, আমার তো ইচ্ছা করছিল না, কিন্তু সোনা পাখি খাবে বললো, সে কারণে ভাবলাম যে বানিয়ে নিই, দুজনে একসঙ্গে তাহলে খেয়ে নিই একটু লিকার চা। তার পাশাপাশি সোনা পাখি দেখো গুটগাল হয়ে উঠে গেছে, উঠে একা একা গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলো। বাবা সে কি ভালো মেয়ে, আমি তো মাঝে মাঝে নিজের চোখে বিশ্বাস করতে পারি না, আমার সোনা পাখি এত ভালো এত ভালো। একা একা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলো। আসার পর এখন সোনা পাখি চা খেয়ে নেবে। চা নিয়ে আমি এদিকে রেডি করে দিয়েছি, সোনা পাখিকে টোস্ট দিয়ে চা দিয়েছি। সোনা পাখি আবার মাঝে মাঝে কি হয়, একই রকম বিস্কিট তার আর ভালো লাগে না,
একই রকম জিনিস আর ভালো লাগে না, তো মাঝে মাঝে এভাবে একটু চেঞ্জ করা হয়। তো সোনা পাখি এখন টোস্ট দিয়ে খাচ্ছে, সে কারণে আমিও একটু টোস্ট দিয়ে সুন্দর করে এখন একটু চা খেয়ে নিচ্ছি। এই গরমে একদমই চা খেতে ইচ্ছা করছে না, তবুও একটু খেলাম আর কি, না খাওয়ার মতোই। তো সোনা পাখি আর আমি এখন চাটা খেয়ে নেব, তারপরে আমার সোনা পাখি দেখো পড়তে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো সোনা পাখি একটু পানি খেয়ে নিল, এবার সোনাকে আমি পড়তে দিয়ে আসবো। আসার পর আমার আরও বাদবাকি যে কাজ আছে সেই কাজগুলো আমি কমপ্লিট করে নেব, কারণ সোনা পাখি পড়তে যাওয়ার পরে এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টাতে আমার অনেক কিছু পার্সোনালি কিছু কাজ থাকে, সেগুলো আমি কমপ্লিট করে নিই। যেমন কিছু এডিটের কাজ থাকে, কিছু ভিডিওর কাজ থাকে, সেগুলো আমি এই সময়টাতে করে নিই। তো সোনা পাখিকে এখন দিয়ে আসতে যাচ্ছি। সোনা পাখি একদম রেডি হয়ে গেছে, আর এই যে গুটি গুটি পায়ে আমার সোনা পাখিটা এখন যাচ্ছে। এইটুকু পথ আবার দিয়ে আসতে হয় প্রতিদিন। তারপরে বাইরে ওয়েদারটা দেখো, একদম সন্ধ্যাবেলা, বেশ নীল নীল আকাশ, বেশ সুন্দর লাগছে বাইরেটা। আর আমি আর সোনা পাখি এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। সোনা পাখি প্রচুর টাইম লাগায়, আসলে খুব লেজি মানুষ, সব কিছুতে প্রচুর দেরি হয়। তারপরে সোনার জন্য একটু আবার পড়তে দিয়ে ফেরার সময় একটুখানি চিপস নিয়ে নিলাম। তো দেখো সোনা পাখিকে এখন আমি সারপ্রাইজ দিচ্ছি, বলছি সোনা চোখটা বন্ধ করো। তো সোনা পাখি ভাবছে কী না কী দেবে, আসলে সে চিপস দেবো বুঝতে পারিনি। তারপরে সোনাকে যেই না দুটো চিপস দিলাম, সে কি খুশি, বাপ রে বাপ, চিপস পেয়ে সে কি হাসি। 5 টাকার চিপস পেয়ে পুরো 5 কোটি টাকার একটা হাসি দিল আমার সোনা পাখিটা। তারপরে দেখো না, গলা জড়িয়ে কত আদর, বাবা কত ভালোবাসে সোনা আমাকে, এত ভালোবাসে যে কি বলবো। চিপসটা আবার নিয়ে নিলে সব ভালোবাসা পালিয়ে যাবে। চিপসটা দিয়েছে, সোনা পাখি অনেক খুশি। তো তারপরে সোনা পাখি এখন বসে বসে চিপস খাওয়ার জন্য রেডি হচ্ছে, বলছে মাম্মা আমি এটা পরে খাবো, তুমি রেখে দাও। বলছি বাবা এত খুশি হলো, কিন্তু আজকে খাওয়ার মুড নেই। তো ঠিক আছে, এভাবেই কাটছে আমাদের দিন। তারপরে সোনা পাখির নানিমা চলে এলো। নানিমা দেখো এসে গেছে, সোনা পাখিকে বলছে আসো বুনু আসো। বুনু এখন যাচ্ছে ছুটে ছুটে, বাবা নানি এসেছে আর আমাকে পাত্তা দেবে না। তারপরে হচ্ছে যাও, চিপসটা এখন আমার কাছে দিয়ে দিচ্ছে, জমা রাখছে। নানি আবার কী খাবার এনেছে সেটার জন্য জিজ্ঞাসা করে নিচ্ছে কী এনেছো। তো সোনা পাখি নানিমানে দিয়েছে ফুচকা, তো সোনা পাখি নিয়ে বসে পড়েছে। ওরে বাবা, সোনা আবার এখানে বলছে যেখানে আছে ফুচকা, এখানে আলু, এখানে টক পানি, এখানে আমার চিপস। তো সোনা পাখি না আলু দিয়ে হচ্ছে ফুচকা খেতে পারে না, সোনা পাখি শুধু শুধু টক পানি দিয়ে ফুচকাটা খায়। তো দেখো সোনা পাখি খাওয়ার সময় যেমন এত হাসি পায়, বেচারি এইভাবে এইভাবে খাচ্ছে, কত কষ্ট করে খাচ্ছে, মানে মুখের মধ্যে টক পানি যাচ্ছেই না, সব আবার রিটার্ন বাটির মধ্যেই পড়ে যাচ্ছে। দেখো, তো সোনা পাখি এভাবেই ফুচকাটা খায়। বাইরে গেলে আর সোনা নিয়ে অনেক বেশি মজা হয়, ফুচকা খেতে গেলে পুরো জামা কাপড় ভিজিয়ে বসে থাকে। তারপরে এইখানে দেখো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চিপস খাচ্ছে। আমাকে বলছে তোমার তোমার চিপসটা আমাকে দেবে মাম্মাম, তোমারটা আমাকে দেবে। বাবা আমাকে বলছে আমার সঙ্গে একটু পাল্টাপাল্টি করে নাও না মা। তারপর দেখো এখানে আমরা আবার প্যাকেটটা চেঞ্জ করে নিলাম। আসলে আমার অনেক আগে থেকে খাওয়া শুরু করেছে, আমি যেই প্যাকেটটা কেটেছি বলছে আমার সঙ্গে পাল্টাপাল্টি করে নেবে মা। মেয়ের মাথায় আমার খুব বুদ্ধি। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।